হাই গাইজ, আজকে আবারও নিয়ে এসেছি আরেকটা ব্লগ। তো পুরো ভিডিওটা দেখবেন, যেহেতু আমার এই দিনটা খুবই ভালো ছিল। মানে আমি ভাবতে পারি না যে অনেক দিন পরে এমন একটা আনন্দ মুহূর্ত দিন কাটাতে পারবো। এতটাই ভালো ছিল আমার এই দিনটা, সত্যি সারা জীবন আমার দিনটার কথা মনে পড়ে থাকবে। তো আজকে আমরা যেখানে যাচ্ছি, তো আমি ওদেরকে কখনো দেখিনি বা আমার সাথে ওদের কখনো কথা হয়নি। তো আমরা যাচ্ছি এক দাদা দিদির ঘরে। তো ওর সবসময় ওদের কথা বলতো আমাকে, বা ওর সাথে দেখা বা ওর চেনাই। তো ও সবসময় ওদেরকে শুনাম, মানে আমার কাছে বলতো যে ওরা এরকম, ওরা এরকম, ওরা এত ভালো। সত্যি মানুষ যে এত ভালো, মানে না চললে বোঝা যায় না। এখনও এত ভালো মানুষ সত্যি রয়ে গেছে। তো আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা মোটামুটি অনেকটাই দূর। তো তার জন্য যেতে আমাদের একটুটা সময় তো লেগেই গেল। তো আমি এখানে গিয়ে এতটাই আনন্দ করছিলাম যে আমি অনেক কিছু ভিডিও নিতে ভুলেই গিয়েছিলাম। তো সেগুলো আপনাদেরকে আমি দেখাতে পারবো না। তারপরে কিছু যতটুকু নিয়েছি, কারণ আমি এতটাই মজা করছিলাম, এতটাই আনন্দ, এতটাই গল্প গুজব ছিল। তো বলতে বলতে ওদের সোসাইটিতে আমরা চলে আসলাম। তো প্রথমেই দেখলাম ওদের সোসাইটি অনেকটা বড়, বিল্ডিংগুলি এত বড়, মানে দেখাতে ঠিকভাবে পারছি না। তো তারপর ও দাদাকে কল করলো, দাদার নিচে চলে আসলো। তারপর গেলাম লাঞ্চে, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, কাটলেট, অনেক কিছু, সেগুলো আমি আর নিতে পারলাম না। খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে বেরোলাম। তো সবচেয়ে জিনিসটা দেখুন, এই ডগিটার একটা পা নেই, তারপরে ও কত কষ্ট করে হাঁটছে। আর আমরা মানুষ অনেক কিছু থাকার পরে আমরা অনেক সময় ভাবি যে আমরা অনেক কিছু নেই। সত্যি এগুলো দেখলে অনেকটা মন বড় হয়ে যায়, মানে যে আমরা জীবনে কি করলাম। তো সোসাইটিটা মোটামুটি ভালো করে আমরা ঘুরছি। তো আপনাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি সবটা। আমার খুব ভালো লেগেছিলো, সুইমিং পুলও ছিল, যেহেতু আমরা তার জন্য আর এখানে যাওয়া হয়নি। তিথি তো এতটা মজা করছিল, মাঠে খুব খুশি ছিল তিথি। তারপরে তো আমাদের অনেক কিছু গল্পগুজব করার পরে, ঘোরাঘুরি করার পরে আসার পরে এই যে দাদা দিদি এবং তাদের এই সেই পুচকিটা, এত ভালো ওরা, অত ভালো, মানে বলে বোঝাতে পারবো না। এত ভালো মানুষ এখনও আছে, এতটাই ভালো, যতটা বলবো ওদের নামে মানে ততটাই কম হবে। মানে সত্যি আসার সময় মনটা খুব খারাপ হয়েছিল, আসবার ইচ্ছা হচ্ছিল না, এত মজা হচ্ছে।